এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কচস ওয়ার্ল্ড। আজ 11ই মার্চ, আমাদের তৃতীয়তম বিবাহবার্ষিকী। আমাদের 7 বছরের লাভ রিলেশনশিপ আর 3 বছরের বিবাহিত জীবন। এই কেকটা আমার শাশুড়ি মা বানিয়েছে আমাদের অ্যানিভার্সারির জন্য। দীপ জানতো না, আমি জানতাম মা এই কেকটা বানাচ্ছে আমাদের জন্য। মা আর দিদি ভাই রাত্রি 12টার দিকে আমাদের সারপ্রাইজ দিল। আসলে আমরা কাল সকালবেলা একটু ঘুরতে বেরোবো, কাল স্টে করার কথা আছে, পুরোটাই দ্বীপের প্ল্যান। দ্বীপ আমাকে গিফট দিল, এখন আমি দিলাম, দেখি ওর পছন্দ হয় কি না। আমি খুব ফ্রেন্ড, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে আমাদের অ্যানিভার্সারি, কাল অনেক রাত্রে ঘুমিয়েছি। আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আজ শনিবার 11ই মার্চ। আমার কচু ঘুমিয়ে পড়েছে। দেখি প্রীতম দা, দীপ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। আজকে রাত্রে কোথাও স্টে করার কথা। খিদে পেয়েছে, ফালাকাটাতে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। বছর ঘুম ভেঙে গেল। এই যে মা, এই যে ওই যে ওখানে একটা দিদি। এই হাই বলে দাও, হাই দিদি বলো, দিদি দিদি। পুচকিগুলোকে খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিলাম, একটা স্কুলের পাশেই দাঁড়িয়েছিলাম। মানে বাচ্চাগুলো কচকে দেখে এত খুশি, কচও খুব খুশি, সবাইকে দিদি দাদা বলে ডাকছিল। এখন আমরা আছি খুনিয়া মোড়ে, আর পৌঁছতে 1 ঘন্টার মতো লাগবে। কচু ফাঁকা রাস্তা পেয়ে খেলা শুরু করে দিয়েছে বাবার সাথে।
আমার মেয়ে ডাব খাওয়ার জন্য বায়না করছে। এই যে কচ, এই যে এই যে এই যে এই যে দেখি দেখি তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ? ভালো মা, ভালো? হ্যাঁ ভালো। আমরা এখন ডাব খাচ্ছি, ব্রেক টাইম। রেলগেট পড়াতে অনেকটা লেট হয়ে গেল। কেন? আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হোমস্টের দিকে। বাবা 300 মিটার হাঁটতে হবে। শেষমেশ পৌঁছলাম। বাবা গো, আমার মেয়ে তো টেন্টের ভিতরে ঢুকে খুবই খুশি। একবার বের হচ্ছে, একবার ঢুকছে। আমাদেরও প্রথম এক্সপিরিয়েন্স। আমাদের টেন্টের পাশেই ঝর্ণার জল যাচ্ছে, খুবই সুন্দর জায়গা। সন্ধ্যাবেলায় বারবিকিউ রেডি হচ্ছে। আমরা সবাই মিলে ওখানে বসে আড্ডা দিলাম। আমার মেয়ের বায়না, ওকেও কোলে নিতে হবে, বুনুকেও কোলে নিতে হবে। অন্য কাউকে নিলে হবে না, সেটা মাকেই নিতে হবে। ওখানে কি সুন্দর, একপাশে বারবিকিউ হচ্ছে আর মাঝখানে আগুন ধরিয়ে দিয়েছে। সবাই যারা বাড়ির থেকে গেছে ওখানে আগুন তাপাচ্ছে আর সবাই নাচানাচি করছে। দারুণ পরিবেশ। আমাদের বাচ্চাগুলো খুবই মজা পেয়েছে, ওরা খুব এনজয় করেছে এটা। বড়রাও কম মজা করেনি, দেখেই বুঝতে পারছো। নাচানাচি হই হুল্লোড়, রাত্রিটা বেশ ভালো কেটেছে। আমরা এখন চা পকোড়া খেয়ে নিচ্ছি। তারপর বিদিশার প্রীতমদা কেক নিয়ে গেছে, আমি তো জানতামই না। কেক পুরো চ্যাপ্টা হয়ে গেছে যেতে যেতে। গুড মর্নিং, এখন বাজে 7:30। আজকে হচ্ছে রোববার। আমরা ঘুম থেকে উঠে পড়লাম। পিছনে হচ্ছে ঝর্ণা, জল যাচ্ছে। আমার মেয়ে উঠে পড়ল। মা, মা হাই বলে দাও তো। হাই বলে কি? হ্যাঁ দিব তো। ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, টাটা। আমি আর আমার হাজবেন্ড এখন চা খাবো, ওরা সবাই পরে খাবে। এখানে আবার বিস্কুট নেই, শুধু চাই খাবো। আমরা জানতামও না। তুমি চা খাবে মা? কোনটা? এটা তো বাবার। হাই বলে দাও সবাইকে, হাই বলো। বলবে না? তুমি ওখানে ঘুরতে যাবে?
এখন আমরা চা খেয়ে ঘোরাঘুরি করবো একটু। মা একটা গান করো তো, মা একটা গান করো না, একটা গান করো না, বাবা বাবা গানটা করো তো। তারপরে মামা গানটা করো। বাহ, তালি 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 দাও, তালি দাও, তালি দাও। হ্যাঁ, আমাদের টেন্টের পাশেই একটা সুইমিং পুল ছিল, ওখানে সবাই স্নান করে নিল। আমি হাত মুখ দিয়ে উঠে পড়লাম, কারণ কচুকে কে ধরবে সবাই ভিজে থাকলে। বিদিশা হাই বলে। হাই, এই যে আমার বান্ধবী বিদিশা। হ্যালো, এই যে আমার মেয়ে, এই যে পুচকি, এই যে। হ্যালো বলো মা, হ্যালো বলো, হ্যালো বলো। এই যে দুজন পাগল। প্রীতম দা সবাইকে হাই বলে দাও। এই যে প্রীতম দা আর আমার হাজবেন্ডকে তো চেনোই সবাই, হাই বলে দাও। হাই। মা চশমাটা পরো তো, পরো। হ্যাঁ, পরাই দিব, দাও। আমি মাথাটা পুরো চুল। এখন ফটোশুটের পালা, আমরা এখন ফটোশুট করে নিলাম একটু। এটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা রঙ্গ থেকে দলগাঁও ভিউ পয়েন্টে চলে আসলাম, এখান থেকে সোজা বাড়ির পথে। এই যে হাই, আমরা চারজন একটু ফটোশুট করে নিলাম। ওখান থেকে এখন আমরা রওনা দিয়ে দিলাম। আমরা এখন লাঞ্চ করব বিকেল 4:30টাতে। মাইতে নামলাম। কি কি আর একটা নাও নাও। তারপর আমরা দুজন চা খেয়ে নিলাম 7টার দিকে, কারণ ওরা চা খায় না, দুজনেই খেলাম। তারপর পুচকিগুলোকে খাইয়ে আমরা রওনা দিলাম। আমরা এই আসলাম 9:30, খুবই টায়ার্ড। এসে স্নান করে ফ্রেশ হলাম, কচককে দিদিভাই ফ্রেশ করে দিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।